আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো অনেকেরই প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না। আর তখনই এরকম ডিম ভেজে রান্না করতে পারেন একটি সুস্বাদু তরকারি। চলুন কিভাবে রান্না করবেন এটি দেখিয়ে দেই। প্রথমেই ২টি ডিম ফাটিয়ে একটি বাটিতে নিয়ে নেই এবং সামান্য লবণ দিয়ে ডিম দুটি মিশিয়ে নিই। অতঃপর মেশানো হয়ে গেলে একটি খালি কড়াইয়ে তেল গরম করে নিই। তারপর নরমালি ডিম দুটি ভেজে নিই। এখানে আপনি আপনার পরিমাণ মতন ডিম ব্যবহার করতে পারেন, যতটুকু তরকারি বা যতজন লোক তার উপর নির্ভর করে। আমি এখানে আপাতত ২ টি ডিমই ব্যবহার করছি। তো ভেজে রাখা ডিমগুলো একটি পাত্রে উঠিয়ে রাখি। একইভাবে আমি আরেকটি ডিমও ভেজে নিচ্ছি এবং সেটিও ভাজার পরে পাত্রে উঠিয়ে রাখছি। ডিমগুলো চেষ্টা করবেন একটু কম ভাজতে। কড়া ভাজা ডিম তরকারির স্বাদ কিছুটা চেঞ্জ করে দিতে পারে। যাই হোক, অতঃপর আমরা পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো আদা বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমরা তরকারি দিয়ে মশলাটা ঠিকমতো তরকারির সাথে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন তরকারির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এটি সিদ্ধ হতে অপেক্ষা করুন। এটি ঠিকভাবে সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এখানে কিছু পুঁই পাতা দিয়ে দিচ্ছি। পুঁই পাতা তরকারির স্বাদ বাড়াতে অনেক সাহায্য করে। তারপর আমি একটি পাকা টমেটো ৪ ফালি করে তরকারির উপরে দিয়ে দিচ্ছি এবং এটি সিদ্ধ হয়ে আসলে আমার কেটে রাখা ডিমগুলো তরকারির উপর দিয়েছি। তারপর আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং হয়ে আসলে তরকারিটা তখন আমি ভেজে রাখা জিরার গুঁড়াগুলো দিয়ে তরকারির উপর ছিটিয়ে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ তরকারিটা জাল হতে দিন। এভাবে কিছুক্ষণ জাল হতে থাকলে ডিমটি খুব ভালোভাবে ভিজে যাবে তরকারির সাথে এবং খেতেও সুস্বাদু হবে। তরকারিটা হয়ে এলে চুলা বন্ধ করে ঢেকে রেখে দিন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ছোট ছোট রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।